গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 28শে মার্চ, শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 6টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজ আমাদের কাছে একটা বিশাল বড় দিন। কেন সেটাই তোমাদের জানাচ্ছি। তো মেদিনীপুরে তো আমরা চলে এসেছি বেশ মাসখানেক হলো। আর আমার মেয়েও এবং আমার হাজব্যান্ড তিনজনেই একসঙ্গেই চলে এসেছি। আর ওখান থেকে স্কুল ট্রান্সফার করিয়ে নিয়েছি। আর হচ্ছে ওর পুরানো স্কুলে কিন্তু অ্যাডমিশান হয়ে গেছে। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চিন্তিত যে এখনও এই যে মেদিনীপুরের স্কুল থেকে কোনো রকম কিছু বলছে না অ্যাডমিশান আদেও হবে কি না। কারণ হচ্ছে আইসিএসসি বোর্ড খুবই কম আছে। আর সেই বোর্ডে চান্স পাওয়া বা অ্যাডমিশান নেওয়াটা কিন্তু একটা মানে সময় সাপেক্ষ ব্যাপার। আর সেখানে এই এপ্রিল মাস প্রায় চলে আসতে চললো, সেখানে হচ্ছে আমার মেয়ের এখনও অ্যাডমিশান হচ্ছে না। তো আমরা দুজনেই ভীষণ চিন্তিত। তো অবশেষে সেই চিন্তার অবসান হলো, কারণ স্কুল থেকে ফোন এসেছে অ্যাডমিশানের জন্য। আর তার জন্যই আমরা সকাল থেকেই, মানে বিশেষ করে আমি সকাল থেকে একদম প্রস্তুত শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই সমস্ত বাসিক কাজকর্মগুলো আগে তাড়াহুড়ো করে সেরে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে অ্যাডমিশানে নিয়ে যাব মেয়েকে। আর কর্তামশাই ঘন্টা দুয়েকের জন্য অফিস ছুটি নিয়েছে। তো বলে রেখেছে, তো ও যখন অ্যাডমিশান করাতে যাব তখন ও অফিস থেকে চলে আসবে। আসলে আইসিএসসি বোর্ড কিন্তু খুব কম সংখ্যক আছে। তার তুলনায় কিন্তু সিবিএসসি বোর্ডে কিন্তু অ্যাডমিশান নেওয়াটা খুব সহজ। আর এখানে হচ্ছে যে আইসিএসসি বোর্ডের স্কুলটা আছে, সেই স্কুলে কিন্তু মানে সিট সংখ্যা খুবই সীমিত। তো মোটামুটি 16 জনের মতো এক্সাম দিয়েছে, হয়তো হার্ডলি 7-8টা হয়তো অ্যাডমিশান হবে। তো জানি না, আমি ঠিকঠাক কারেক্ট জানি না, তবে মোটামুটি আমরা যা অ্যাডমিশান যেরকম শুনেছি, যেরকম সিট খালি আছে হয়তো এইরকমই ভর্তি নেবে। তো আগের দিন যে কন্টেনারগুলো মিশো থেকে এসেছিলো, তো সেইগুলো এখন আমি ভালো করে সমস্ত কাগজ বার করে নিয়ে এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। আর জল ঝরে গেলে তারপর মুছে কন্টেনারগুলো ভর্তি করব। তো সেই জন্য দেখো, তো এখানে মোটামুটি 12টা কন্টেনার আছে। 4টে বড় সাইজ, 4টে মিডিয়াম সাইজ আর 4টে ছোটো সাইজ। তো বাক্সটাও আমি রেখে দিলাম, কারণ ডিআইওয়াই করতে বেশ কাজে লাগবে। কারণ যেহেতু নতুন জায়গায় এসেছি, এখন প্রচুর জিনিসপত্রের প্রয়োজন, এক্ষুনি হয়তো কিনতে পারবো না। তো আগে যে জিনিসগুলো খুবই প্রয়োজনে লাগবে সেইগুলো আগে করাতে হবে, তারপরে অন্যান্য জিনিসগুলো কেনা যাবে। তো রান্নাবান্না করতে গেলে কিন্তু মশলা রাখার ভীষণ প্রয়োজন, না হলে প্রত্যেকটা কাগজ খুলে খুলে বার করা কিন্তু একটু সময় সাপেক্ষ, কষ্টসাধ্য। তো সেই জন্য আমি এরকম একটা সেট কিনে নিয়েছি। আর প্রাইস নিয়েছে আমার প্রায় 296 টাকার মতো। তো জানি না ঠকে গেছি কি মানে লাভ হয়েছে, তোমরা একটু জানিও। কন্টেনারটা আমার পছন্দ হয়েছিল দেখে তাই আমি নিয়ে নিয়েছি। তো চলো, প্রত্যেকটা কন্টেনারের সঙ্গে কিন্তু চামচ আছে, তো বেশ ভালোই হলো। তো কন্টেনারগুলো ধোয়া কমপ্লিট, এবার একটুখানি জল ছড়াতে দেব। আর এরপরে জামা কাপড়গুলো কেচে নেব। তো সকালবেলা কিন্তু এই বাসি কাজ আর তার সঙ্গে যদি জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হয় একেবারে নিশ্চিন্ত। কারণ এরপরে যে রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরে ঢুকলে কিন্তু সহজে বেরোনো সম্ভব নয়। আর কাজের ফাঁকে ফাঁকে যদি সময় পাওয়া যায় তো করে নেওয়া যায়, কিন্তু কখনো কখনো এমন হয় যে রান্নার ফাঁকে সময় পাওয়া যায় না। তো তার মাঝে তো আরও অন্যান্য কাজ থাকে, যেমন গোছানো, তারপরে হচ্ছে ক্লিনিং, এইসব নানা রকমের কাজ থাকে। তো সেই জন্য সকালবেলা যদি কাচাকুচিটা হয়ে যায়, তাছাড়া শুকনোও হয়ে যায় তাড়াতাড়ি, তো একটা কাজ মানে এগিয়ে থাকে। তো এরপরে বললাম একেবারে গা হাত পা ধুয়ে নিয়েছি।
আর এরপরে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। জামা কাপড় কাচতে গেলে কিন্তু গায়ে জল ছিটকে পড়ে, তো সেই জন্য একেবারে মাথায় অল্প জল দিয়েছি আর গা হাত পাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে একটুখানি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এসে স্কিন কেয়ার করে নিচ্ছি। তো এখানে আমার তো এখনও কোনো রকম ঠাকুর কিছু নিয়ে আসা হয়নি, এমনি আমি ধূপ ঠাকুরের উদ্দেশ্যে দেখাই। আর আজকে তোমাদের দেখাবো আমার ভাইয়ের শাশুড়ি মা সম্ভবত কোথাও ঠাকুরস্থানে একটা বেড়াতে গিয়েছিল, আর আমি ছিলাম না বলে ভাই এসে রেখে গিয়েছিল, তো আমাকে একটা তারা মা উপহার দিয়েছে। তার সঙ্গে আমার মেয়েকে পেন দিয়েছে আর একটা কি খেলনা দিয়েছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ঠাকুরের প্রসাদ ছিল। তো এই দেখো, এই হচ্ছে তারা মা। তো আমি এই র্যাকটাই ওপর দিকে রাখবো ঠিক করেছি। আর আমি তো প্রত্যেক দিন এখন ধূপ দেখাচ্ছি, তো মাকেও একটুখানি ধূপ দেখিয়ে দেব। আর আমি তো প্রদীপও কিনে এনেছি, তো এখনও একটা ঠাকুরের খাবারের জন্য প্লেট গ্লাস এগুলো কেনা বাকি আছে। তো সেইগুলো আগে ঠিকঠাকভাবে কিনে রাখি, তারপরে হচ্ছে মাকে খাবারেরও ব্যবস্থা করে দেব। তো চলো এখন আমি একটুখানি ধূপ দেখিয়ে দেব ঠাকুরের উদ্দেশ্যে, আর এরপরে আমি কিচেনে ঢুকবো। তো মেয়ে আর বরমশাই এখনও ঘুমাচ্ছে, তো এই ফাঁকে আমি কিছু টিফিনের ব্যবস্থা করে নিই। তো একটু আলু ভাজবো, আলু ভাজা মুড়ি তার সঙ্গে একটুখানি চানাচুর খেয়ে বেরোবো। আর হচ্ছে টাইম দিয়েছে আমাদের মোটামুটি 10:30, তো সেই জন্য আমার হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। তো এই টিফিনটা করে আমরা বেরিয়ে যাব, আর তারপর এসে বাদবাকি রান্নাগুলো করব। তো একদিকে ভেবে রেখেছি আলু ভাজা বসিয়ে দেব, আর একদিকে চা। তো এদিকে দেখো কর্তামশাইকে ডেকে তুলে দিয়েছি, মেয়েকেও ডেকে তুলে দিয়েছি, আর ওদের ব্রাশ করা কমপ্লিট। আর আমি এখানে আমাদের চাটা করে নিয়েছি, আর তার সঙ্গে এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো এদিকে যতক্ষণ চা মানে আলু ভাজাটা হচ্ছে, ততক্ষণ কর্তামশাই আর আমি দুজনে একটু গল্প করতে করতে চাটা খেয়ে নেব। তো কন্টেনারগুলো দেখো শুধু হচ্ছে উপুর করে রাখলেই কিন্তু শুকনো হয় না, তো ভালো করে মুছে এরকম সোজা করে রেখেছিলাম, একদম হাওয়াতে শুকনো হয়ে গেছে। আর এবারে কন্টেনারগুলো রিফিল করে নেব। তো এখানে একটা নিমকির প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, একটাতে নিমকি ঢাললাম। আর আরও আছে জিরে, ছোট ছোট কন্টেনারে জিরে, গোটা ধনে, 5 ফোড়ন, এই ধরনের জিনিসগুলো কন্টেনারগুলোই ভরে নেব। তো আমাদের বাড়ির কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে আমাদের এই ছোট ছোট প্ল্যানিং করে। প্ল্যানিংয়ের মাধ্যমে হয়তো কুঁড়ে ঘর হতেও পারে, কিন্তু সেটাকে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, সেটাকেও কিন্তু খুব সুন্দর লাগে আর কি। তো এটা হচ্ছে অনেকটা চালের গুঁড়ি। তো এটা বাড়িতে ছিল, আমি বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম। তো যখন পৌষ পার্বণ হচ্ছিল, তো তখনের এই গুঁড়িটা কেনা। তো এবারে ওখানে থাকলে হয়তো খারাপই হয়ে যাবে আর মনে থাকবে না, তো সেই জন্য আমি এখানে নিয়ে চলে এসেছি। এমনি যখন পকোড়া টকোড়া হয় তার মধ্যে কিন্তু এই চালের গুঁড়িটা দিলে বেশ মুচমুচে ব্যাপারটা হয়, তো সেই জন্য নিয়ে চলে এসেছি। হয়তো ওই বাড়িতে আর মাসে 1-2 বার করে যেতে পারবো, তো সেই জন্য ওখানে থাকলে খারাপ হয়ে যেতে পারে। আর এই যে বাক্সটা, কন্টেনারের যে বাক্সটা, সেটাকেও দেখো আমি কাজে লাগিয়ে দিয়েছি। তো সমস্ত কন্টেনার কিন্তু এই ফিল আপ হয়নি, কিছু কিছু রয়ে গেছে, তো ওই জায়গাটার মধ্যে আমি রেখে দিলাম বক্সটার মধ্যে। আর এরপরে মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর আমাদের একটুখানি আলু ভাজা মুড়ি চানাচুর খাবো।
তো আমার মেয়ের সমস্যা হচ্ছে ও মুড়ি খেতে একদমই পছন্দ করে না। তো সেই জন্য একটুখানি আলু ভাজা, অল্প একটুখানি চানাচুর, বলেছে 2-4টে মুড়ি দেবে আর তার সঙ্গে একটা ডিম সিদ্ধ। আর এরপরে আমরা কিন্তু ব্রেকফাস্টটা করেই রেডি হয়ে বেরিয়ে পড়ব। তো আমরা যাচ্ছি এখন সিপাহী বাজার, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সিপাহী বাজার। তো এটা রাঙামাটি থেকে বেশ কিছুটা দূরে। তো আমি যেখানে ঘর ভাড়া নিয়েছি সেখান থেকে হার্ডলি 15 মিনিট টোটোতে হবে। তো ওইখানে নাকি সিপাহীরা অনেক আগে থাকতো, সেই জন্য এখানটার নাম হয়েছে সিপাহী বাজার। তো এই দেখো একদম পৌঁছে গেছি। এখানটা বেশ গাছপালা আছে। এই হচ্ছে স্কুলটা, এই যে ইয়েলো কালারের, আর এই হচ্ছে অফিস। তো এই অফিসে দেখতে পাচ্ছ অনেকই লাইন দিয়ে আছে। তো প্রথমে কেজি কিড্ডিদের অ্যাডমিশন হবে, তারপরে 1, তারপরে হচ্ছে 2 এর। তো আমরা একটু তাড়াতাড়ি এসে গিয়েছিলাম, আর যার ফলে মানে আমাদের বেশ কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল, কারণ মানে ক্লাস অনুযায়ী তারপরে হচ্ছে অ্যাডমিশন হচ্ছিল। তো অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে একটা বড় কাজ মিটে গেছে, আর আমার মেয়েকে এখন খাওয়াতে হবে আইসক্রিম। তো এখানে কোথায় আইসক্রিমের দোকান আছে সেখানেই যাচ্ছে। দেখো ও কিন্তু ঠিক আগে দেখতে পেয়ে গেছে আর সেখানেই আমাকে নিয়ে যাচ্ছে। তো চলো দেখি ও কী আইসক্রিম খায়। তো বাচ্চাদের একটা ফেভারিট জিনিস হচ্ছে আইসক্রিম। তুমি যাই কিছু দাও না কেন, শেষে কিন্তু যদি একটা আইসক্রিম দিয়ে দাও ভীষণ খুশি হয়। তো এখানে ও কর্নেটোর আইসক্রিম চয়েস করেছে, মানে কোন আইসক্রিম, না ভুল বললাম, হচ্ছে এটা একটা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম। তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না কি আইসক্রিমটা ছিল। তো চলো ওর আইসক্রিম খেতে খেতে আর আমরা এবারে টোটোতে উঠে পড়েছি, আর এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা। তো একটা বড় কাজ মানে কমপ্লিট হয়ে গেল। আর আমার মেয়ের কাছে কিন্তু আজকের একটা দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমার মেয়ের কাছে কেন, আমাদের কাছেও খুব গুরুত্বপূর্ণ। আর এখন প্রায় 12টার মতো বাজে, আর এখন বাড়িতে গিয়ে কিন্তু আমাকে রান্না বান্নাটা কমপ্লিট করতে হবে। তো একটা টেনশন ভেতরে ভেতরে কাজ করছিল, আর সেই জন্য হচ্ছে রান্নাটা কমপ্লিট করে আসতে পারলাম না। তো চলো এবার বাড়িতে যাই, দেখি রান্নাঘরের কাজটা কমপ্লিট করে ফেলি। তো বাড়ি পৌঁছে গেছি। তো আজকে একটুখানি ডিম আলু দিয়ে কষা করব, তার সঙ্গে করব একটুখানি মুসুরির ডাল। এদিকে দেখো বসিয়ে দিয়েছি এসে, তারপরে আমি ভিডিও করছি। আর এদিকে দেখো চালটাও পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওদিকে ভাত আর ডিম কষাটা বসিয়ে দিয়ে এখন একটু এসেছি ছাদে। তো এখন একটু কামরাঙা গাছটা দেখছিলাম যে কামরাঙাগুলো বড় হচ্ছে কিনা। তো এখানেই শেষ করছি।